আপনারা হয়তো অনেকে সমালোচনা করে বাড়ি যেতে পারতেন। আমি সমালোচনা করে আবার এদের মধ্যেই যেতে হতো আমার। প্রধানমন্ত্রী সহ প্রায় ১৭ জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে, মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে Facebook এ একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি। উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমিও সেটা বলি যে আর তো কেউ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি উনি সবচেয়ে বড় পলিটিশিয়ান। আমাদের প্রফেট মোহাম্মদ এবং উনার পরে যে খলিফারা আসছিলেন এবং প্রত্যেকেই একটা বা অন্যান্য নবীরা যারা আসছিলেন প্রত্যেকেই একটা এস্টাবলিশমেন্ট এর বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। সততা নিয়ে দাঁড়িয়েছিলেন এই এস্টাবলিশমেন্ট এর বিরুদ্ধে। তো আমি ওইভাবেই সবসময় মাথায় রাখি যে ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে যে পলিটিক্স তো সবসময় মানুষের পক্ষে দাঁড়ানো আর এরকম গভর্নমেন্টের এগেইনস্ট এ দাঁড়ানো বা এরকম প্রতিষ্ঠান বা এরকম দানবের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পক্ষে। সেখান থেকে আমাদের পথ চলা এবং এখানে যাদের কথা শুনলাম, আমার ভাই বোনদের কথা শুনলাম, সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম, অনেক কম। আমরা পলিটিক্স করি। আ মামলা হয়েছে, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, মানসিক অত্যাচার ছিল ১৭ বছর যাবৎ রাজনীতিতে। আমার ব্যাপারটা আবার আলাদা যেটা জিলু ভাই বললেন। আপনারা হয়তো অনেকে সমালোচনা করে বাড়ি যেতে পারতেন। আমি সমালোচনা করে আবার এদের মধ্যেই যেতে হতো আমার। প্রধানমন্ত্রী সহ প্রায় ১৭ জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে, মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে Facebook এ একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি। উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমিও সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট। বাংলাদেশের জন্য আনফরচুনেট, আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফরচুনেট, এত বড় একটা রাজনৈতিক দল। আ আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই সরকারের মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে। যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ? আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি only arrogance and ego এই ২ টা জিনিস। এই যে আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো একসময় এদের নাম কেউ বলতো না। তারেক সিদ্দিকী সাহেব এবং আপনার জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু সবকিছুর মোটো বা এই যে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই যে আমার ভাইদের কথা বলা, মোটো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা।